ইসলামের প্রাথমিক জামানায় আবু জেহেল, উকবা, শাইবা বেঈমানদের বড় বড় নেতারা আপনার নবী আমার নবীর কাছে এসে, আবু জেহেল আপনার আমার নবীর কাছে এসে বলতেছে, এ মুহাম্মদ, ওই যে আকাশের দিকে তাকায়া দেখো, আকাশের মধ্যে একটা চাঁদ দেখা যায়। মুহাম্মদ রে, ওই যে আকাশের চাঁদ, এই চাঁদকে তুমি যদি দ্বিখণ্ডিত করে দুই টুকরা করে দেখাতে পারো, তাহলে আমি আবু জেহেল ওয়াদা করছি তোমার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন, হায় রে, যার কাছে আমি কালেমার দাওয়াত নিয়ে যাইতে পারি না, যে আমার দুশমনি করে, যে ইসলামের দুশমনি করে, যে কোরআনের দুশমনি করে, সে নিজেই বলতেছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবীর মনে মনে আশা, এই উসিলায় যদি আমার চাচা আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আপনার নবী আমার নবী আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, আল্লাহ, ওই যে আকাশের চাঁদ দেখা যায়, আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করার ক্ষমতা আমি মুহাম্মদের নাই। প্রভু গো, তবে আপনি যদি দ্বিখণ্ডিত করে দেন, আপনার কাছে সব কিছুই সম্ভব। ভগো আল্লাহ, আমার চাচা বলেছে চাঁদ দু টুকরা করতে পারলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ মেহেরবানি করে আপনি চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেন। আল্লাহর কাছে প্রার্থনা করে আপনার নবী আমার নবী শাহাদত আঙ্গুল দিয়ে আকাশের দিকে, চাঁদের দিকে ইশারা করেছেন। ইশারা করতে দেরি হয়েছে, চাঁদটা দ্বিখণ্ডিত হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, আকাশের চাঁদটা দুই টুকরা হইয়া, দুইটা ভাগ হইয়া, মক্কার মধ্যে দুইটা পাহাড় আছে। একটা পাহাড়ের নাম হলো আবু কুবাইস পাহাড়, আরেকটা পাহাড়ের নাম হলো কায়কান পাহাড়। চাঁদটা দুই টুকরা হইয়া, একটা টুকরা চইলা গেছে কায়কান পর্বতের উপরে, আরেকটা টুকরা চইলা গেছে আবু কুবাইস পর্বতের উপরে। আল্লাহর নবী আবু জেহেলকে ডেকে ডেকে বলছেন, চাচা, ও চাচা, চাচা গো, আকাশের দিকে তাকায়া দেখেন চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। চাঁদ দ্বিখণ্ডিত হইয়া একটা টুকরা চলে গেছে কায়কাল পর্বতের উপরে, আর একটা টুকরা চলে গেছে আবু কুবাইস পর্বতের উপরে। ও চাচা, আপনারা বলেছেন চাঁদকে দু টুকরা করে দেখাতে পারলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। চাচা গো, এবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জেহেল ডেকে ডেকে বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি এত বড় জাদুঘর আমি আগে জানতাম না। মুহাম্মদ রে, আমরা দেখেছি তোমার জাদু জমিনের মধ্যে চলে, এখন বুঝতে পেরেছি তুমি সাধারণ কোনো জাদুঘর না, তুমি মস্ত বড় জাদুঘর। তোমার জাদু শুধু জমিনে চলে না, তোমার জাদু আকাশ পর্যন্ত চলে। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দেখতেছে এখন কালেমা ছাড়া, কালেমা পড়া ছাড়া উপায় নাই। এই জন্য আপনার আমার নবীকে জাদুঘর বানায়া দিছে, ঠিক কি ঠিক না? আমার নবী জাদুঘর না, আল্লাহ আমার নবীকে মুজিজা দিচ্ছে। এগুলো হচ্ছে আমার নবীর মুজিজা। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এমন অসংখ্য অগণিত মুজিজা আপনার আমার নবীকে আল্লাহ দিয়েছেন। সমস্ত পয়গম্বরের চাইতে আপনার আমার নবীকে মহান আল্লাহ মুজিজা বেশি দিয়েছেন, ইলম বেশি দিয়েছেন, জ্ঞান বেশি দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, সর্বদিক দিয়ে আপনার আমার নবীকে সম্মান দান করেছেন কে? জুড়ে বলতে হবে কে?
প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আপনার আমার নবীর সম্মান কত, আপনার আমার নবীর মর্যাদা কত। ও মুসলমান, অন্যান্য পয়গম্বরকে মহান আল্লাহ কোন গোত্রের পয়গম্বর বানাইছেন, কোন এলাকার পয়গম্বর বানাইছেন, কোন জাতির পয়গম্বর বানাইছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ বনি ইসরাইলের পয়গম্বর বানাইছে। ও মুসলমান, শুধু তাই না, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ সামুদ জাতির পয়গম্বর বানাইছেন। পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ আদ জাতির পয়গম্বর বানাইছেন। ও মুসলমান, এমনি এমনি ভাবে সমস্ত পয়গম্বরকে মহান আল্লাহ কাউকে কোন গোত্রের পয়গম্বর, কোন এলাকার পয়গম্বর, কোন কওমের পয়গম্বর বানাইছে। কিন্তু আপনার আমার নবীকে মহান আল্লাহ কোন এলাকার পয়গম্বর বানায় নাই, কোন গোত্রের পয়গম্বর বানায় নাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার নবীর ব্যাপারে আল্লাহ জানায়া দিছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, আপনার আমার নবীর ব্যাপারে আল্লাহ জানায়া দিয়েছেন, হাবিব আমার, বন্ধু আমার, ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে কোন গোত্রের পয়গম্বর বানাই নাই, আমি আল্লাহ আপনাকে কোন দেশের জন্য পয়গম্বর বানাই নাই। ওগো আমার হাবিব, আমি আল্লাহ শুধু আপনাকে সৌদি আরবের জন্য পয়গম্বর বানাই নাই। ওগো আমার হাবিব, আমি আল্লাহ শুধু আপনাকে মদিনার জন্য পয়গম্বর বানাই নাই। ওগো আমার হাবিব, আমি আল্লাহ চাঁদ, সূর্য, চন্দ্র, তারা, লৌহ কলম, নবমণ্ডল, ভূমণ্ডল, এত দুবয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমি আল্লাহ আপনাকে পয়গম্বর বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। ঠিক না? অন্যান্য পয়গম্বরকে আল্লাহ কোন গোত্রের পয়গম্বর, কোন এলাকার পয়গম্বর, কোন কওমের পয়গম্বর বানাইছেন, আর একমাত্র আপনার আমার নবীকে সারা পৃথিবীর জন্য, আসমান জমিন, চাঁদ, সূর্য, চন্দ্র, তারা সবার জন্য আপনার আমার নবীকে পয়গম্বর বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন কে? জোরে বলতে হবে কে? প্রিয় ভাইরা আমার, তাহলে আপনার আমার নবীর সম্মান কম না বেশি? জোরে বলতে হবে কম না বেশি? প্রিয় ভাইরা আমার, আপনার আমার নবীর সম্মান কত, সম্মান কত। ও মুসলমান, মহান আল্লাহ অন্যান্য পয়গম্বরদেরকে ডাক দেওয়ার সময় অন্যান্য পয়গম্বরদেরকে নাম ধরে ধরে ডাকছেন। প্রিয় ভাইরা আমার, যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ ইয়া ইব্রাহিম বলে ডাকছেন। পয়গম্বর মূসা কালিমুল্লাহকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ইয়া মূসা বলে সম্বোধন করে ডাকছেন। প্রিয় ভাইরা আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ পয়গম্বর নূহকে নাম ধরে ধরে ডাকছেন। ও মুসলমান, পয়গম্বর ঈসা রূহুল্লাহকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ নাম ধরে ধরে ডাকছে। কিন্তু একমাত্র আপনার আমার নবীকে যখন আল্লাহর ডাকার প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ কোরআনের কোন জায়গায় আপনার আমার নবীকে নাম ধরে ডাকে নাই, আপনার আমার নবীকে নাম ধরে সম্বোধন করে ডাকেন নাই। মহান আল্লাহ কোরআনের মধ্যে আপনার আমার নবীকে সম্মান দিয়া উপাধি ধরে ধরে ডাকছে। আল্লাহু আকবার! স্বয়ং আল্লাহ নিজে আপনার আমার নবীর নাম ধরে ডাকেন নাই, নবীর উপাধি ধরে ধরে ডাকছে। প্রিয় ভাইরা আমার, কোন সময় আপনার আমার নবীকে মহান আল্লাহ ডাকে ইয়া আইয়ুহান
নবী। কখনো কখনো মহান আল্লাহ আপনার আমার নবীকে ডাকে ইয়া আইয়ুহাল মুদাসসির। কখনো কখনো মহান আল্লাহ আপনার আমার নবীকে ডাকেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহু আকবার। মুসলমান, আপনার আমার নবীর নাম ধরে আল্লাহ স্বয়ং নিজেও ডাকে না, আল্লাহ স্বয়ং নিজেও আপনার আমার নবীকে সম্মান দিয়া ডাকছে। তাহলে কি বোঝা যায় আপনার আমার নবীর সম্মান কম না বেশি? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আপনার আমার নবীকে মহান আল্লাহ কম্বলওয়ালা বলে ডাকে, এরপরও নাম ধরে ডাকেন না। প্রিয় ভাইয়েরা আমার, একদিন আপনার আমার নবী কম্বল গায়ে দিয়া ঘুমায়া রইছেন, কম্বল গায়ে দিয়া শুয়া রইছে। আল্লাহর কাছে আমার নবীর কম্বল গায়ে দিয়া ঘুমানোটা পছন্দ হয়ে গেছে। আপনার আমার নবী কম্বল গায়ে দিয়া ঘুমাইছেন, এই দৃশ্যটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। এমন সময় মহান আল্লাহ আপনার আমার নবীকে ডাকছে, নাম ধরে ডাকে না। তখন মহান আল্লাহ আপনার আমার নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী, হে কম্বলওয়ালা বলে সম্বোধন করে ডাকছে। যেটা করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে কি বুঝে যায় আপনার আমার নবীর সম্মান কম না বেশি? আপনার আমার নবীকে সম্মান বেশি দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আমরা সকলেই জানি একমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবীকে মহান আল্লাহ মেরাজে নিয়েছিলেন। আর কোন পয়গম্বরকে আল্লাহ মেরাজে নেন নাই। একমাত্র আপনার আমার নবীকে মেরাজে নিছেন এই রজব মাসে। যেই মাস চলতেছে রজব মাস, আমাদের মধ্যে যেই মাস চলছে রজব মাস, এই রজব মাসের 27 রজনীতে মহান আল্লাহ আপনার আমার নবীরে মেরাজে লইয়া গেছে। ঠিক কি ঠিক না? মুসলমান, আপনার আমার নবীকে মহান আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। আপনার আমার নবীকে মহান আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস থেকে উর্দু আকাশে মেরাজে নিয়ে যাবে। এদিকে মহান আল্লাহ বাবা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন, সমস্ত পয়গম্বরকে মহান আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মধ্যে জমা করেছেন। সমস্ত পয়গম্বরেরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে আগমন করে কাতারবন্দি হয়ে দাঁড়ায় রয়েছেন। আপনার আমার নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মহান আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে মহান আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করেছেন। আল্লাহর নবী গো, এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত পয়গম্বরেরা আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করবে। ওগো আল্লাহর নবী, আমাদের পুরাকটাকে আমরা এই জায়গায় বেঁধে রাখবো। বেঁধে রাখার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিয়েছেন। আযান, হযরত জিবরাইল মুয়াজ্জিন হয়ে আযান দিয়েছেন। আযান দেওয়ার পরে হযরত জিবরাইল আপনার আমার নবীকে সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকবেন। কিন্তু তাকে দেখে
বাইতুল মুকাদ্দাসের একটু জায়গাও খালি নাই। বাইতুল মুকাদ্দাস কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এমন একটু জায়গাও বাকি নাই, সবাই কাতার বন্দী হয়ে বসা। প্রিয় ভাইয়েরা আমার, হযরত জিবরাইল আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকছে। বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকছেন, ঢুকার পরে তাকায় দেখেন কোনো জায়গা খালি নাই, মাত্র দুইটি জায়গা খালি আছে। একটি হলো ইমামের জায়গা, আরেকটি হলো মুয়াজ্জিন সাহেবের জায়গা। প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, এদিকে সমস্ত পয়গাম্বররা অপেক্ষা করতেছেন। হায় রে, আজকে সমস্ত পয়গাম্বরদের ইমামতি, শুধু পয়গাম্বরদের ইমামতি না, যত ফেরেশতা আছে আকাশ থেকে জমিন পর্যন্ত, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা পর্যন্ত নেমে আসছে। জমিন থেকে আকাশ পর্যন্ত কোনো জায়গা খালি নাই, শুধু ফেরেশতা আর ফেরেশতা। 2 রাকাত নামাজ সবাই আদায় করবে। প্রিয় ভাইয়েরা আমার, এদিকে সমস্ত পয়গাম্বরেরা ইমামের অপেক্ষা করছেন। হায় রে, আজকে এত বড় জামাতের ইমামতি, আজকে এত শ্রেষ্ঠ জামাতের ইমামতি কে করবে? আল্লাহ আজকে এই জামাতের ইমাম বানাইয়া কারে সম্মানিত করবে, কারে মর্যাদা দিবে, সমস্ত পয়গাম্বরেরা অপেক্ষা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, পয়গাম্বর আদম আলাইহিস সালাম মনে মনে ভাবে, হায় রে, মনে হয় আজকের এই জামাতের ইমামতি আমাকেই দেয়া হবে। পয়গাম্বর নূহ আলাইহিস সালাম মনে মনে ভাবে, মনে হয় আজকের এই জামাতের ইমামতি আমাকেই দেয়া হবে। পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবে, মনে হয় আজকের এই জামাতের ইমামতি আমাকেই দেয়া হবে। পয়গাম্বর মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবে, মনে হয় আজকের এই জামাতের ইমামতি আমাকেই দেয়া হবে। পয়গাম্বর ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকলেই মনে মনে ভাবছেন, মনে হয় মহান আল্লাহ আজকের এই শ্রেষ্ঠ জামাতের ইমামতি আমাকে দিয়া শুরু করবে। আজকে মনে হয় মহান আল্লাহ সমস্ত পয়গাম্বরদের ইমাম আমাকেই বানাবে। কিন্তু না, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীকে সঙ্গে নিয়া যাইতে যাইতে একেবারে সামনের কাতারে চলে গেছেন। প্রিয় ভাইয়েরা আমার, সামনের কাতারে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুয়াজ্জিনের জায়গায় দাঁড়ায়া গেছে, এখনো ইমামের জায়গাটা খালি। মুসলমান, এবার জিবরাইল আপনার আমার নবীকে বাহুর মধ্যে ধাক্কা দিয়া ইমামতির জায়গার মধ্যে পাঠাতে চান, কিন্তু আপনার আমার নবী যান না, আপনার আমার নবী যাইতে চান না। প্রিয় ভাইয়েরা আমার, জিবরাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, না, আজকের এই জামাতের ইমামতি আপনাকেই করা লাগবে। নবী গো, মহান আল্লাহ সমস্ত পয়গাম্বরকে বাইতুল মুকাদ্দাসে জমা করেছেন। এমনকি শুধু পয়গাম্বররা না, আকাশ এবং জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা পর্যন্ত নেমে আসছে গো আল্লাহর নবী। মহান আল্লাহ সবাইকে এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে জমা করেছেন আপনার ইমামতিতে, পিছনে দাঁড়াইয়া মুক্তাদি হইয়া 2 রাকাত নামাজ আদায় করার জন্যে। আল্লাহু আকবার। ওগো নবী, মহান আল্লাহ আপনাকে এই জায়গায় ইমাম বানিয়ে সমস্ত পয়গাম্বরদেরকে মুক্তাদি বানাইয়া 2 রাকাত নামাজ পড়ানোর জন্য সবাইকে জমা করেছে। নবী গো, আজকের এই জামাতের ইমামতি আপনাকেই করা লাগবে। আল্লাহু আকবার।
إمام الأولين الآخرين إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين شد جودش رحمة للعالمين مسجد شد ہمارو یہ زمین مسجد شد ہمارو یہ زمین جنہیں کون اللہ اکبر এই জন্য আপনার আমার নবী ইমামুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া সমস্ত পয়গম্বরেরা আপনার আমার নবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার আমার নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করেছেন মহান আল্লাহ আপনার আমার নবীকে সমস্ত পয়গম্বরের সামনে ইমাম বানাইয়া সকলের সামনে আমার নবীকে সম্মান দিয়েছেন কে জুড়ে বলতে হবে কে প্রিয় ভাইরা আমার ও মুসলমান তাহলে কি বোঝা যায় ইমামের সম্মান কম না বেশি জুড়ে বলতে হবে কম না বেশি প্রিয় ভাইরা আমার আপনারা আমার নবীকে ইমাম বানাইয়া আল্লাহ তাআলা আপনারা আমার নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিন্তু আমাদের কাছে ইমামের কোনো মূল্য নাই ওই ইমাম সাহেবের কি মূল্য আছে ইমাম সাহেব 5000 টাকা আর 7000 টাকা বেতনে চাকরি করে আমাদের এলাকাতে কি সম্মান আছে প্রিয় ভাইরা আমার দুনিয়ার মধ্যে যদিও ইমাম সাহেবের মূল্য আপনাদের কাছে নাই একদিন দেখবেন ইমাম সাহেবের মূল্য কত ওই দিন আফসোস হবে কিন্তু আফসোস করলেও কাজ হবে না কথা কোন ঠিক না ওই দিন যেই দিন ইমাম সাহেবের মতো সবার উপরে থাকবে যেই দিন ইমাম সাহেব সবার আগে জান্নাতে চলে যাবে আর দুনিয়ার টাকাওয়ালারা দুনিয়ার পয়সাওয়ালারা দুনিয়ার কোটিপতিরা দুনিয়ার মেম্বার চেয়ারম্যান আর এমপি মন্ত্রীরা যেই দিন জাহান্নামের দিকে লাইন ধরবে আর যেই দিন ইমাম সাহেবেরা জান্নাতের দিকে লাইন ধরবে তখনই বোঝা যাবে যে কার সম্মান বেশি কথা কোন ঠিক না প্রিয় ভাইরা আমার ও মুসলমান দুনিয়ার সম্মান হচ্ছে তুচ্ছ আখিরাতের সম্মান হচ্ছে শ্রেষ্ঠ কথা কোন ঠিক আমরা এই গান্দা পচা গান্দা শ্রেষ্ঠত্ব আমরা চাই না আমরা চিরকালের জন্য যেই সম্মান মর্যাদা আছে সেটাই আমরা চাই কথা কোন ঠিক না প্রিয় ভাইরা আমার তাহলে এতক্ষণের আলোচনায় কি বুঝলেন আপনারা আমার নবীর সম্মান কম না বেশি জোরে বলতে হবে কম না বেশি প্রিয় ভাইরা আমার আপনারা আমার নবীর সম্মান কত বেশি আপনার আমার নবী জান্নাতে না গেলে কেউ জান্নাতে যাইতে পারবে না প্রিয় ভাইরা আমার ও মুসলমান কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিচার শুরু করবেন পয়গম্বর আদম যেহেতু দুনিয়ার মধ্যে সবার আগে আগমন করেছেন সিরিয়াল ভাবে পয়গম্বর আদম থেকে শুরু হবে মহান আল্লাহ সর্বপ্রথম পয়গম্বর আদম আলাইহিস সালামকে ডেকে ডেকে বলবে হে পয়গম্বর আদম নাও নাও জান্নাতের টিকিট নাও জান্নাতের টিকিট লইয়া জান্নাতে চইলা যাও এমনিতেই পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের টিকিট লইয়া জান্নাতের গেটের সামনে আসবে জান্নাতের গেটের সামনে এসে দেখবে জান্নাতের গেটের মধ্যে তালা জান্নাতের গেটের মধ্যে তালা লাগানো তালা ঝুলা আছে গেটটা লক করা আর এই গেটের দুই দিকে দুইজন দারোয়ান দাঁড়ায় আছে পয়গম্বর আদম আলাইহিস সালাম দারোয়ানদেরকে ডেকে ডেকে বলবে দারোয়ানেরা রে হে দারোয়ানেরা ওই যে তাকায়া দেখ মহান আল্লাহ আমার জান্নাতের টিকিট দিয়া দিছে ওই যে তাকায়া দেখ আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়া দিছে দে দে জান্নাতের গেট তাড়াতাড়ি খুইলা দে আমি জান্নাতের ভিতরে যাব প্রিয় ভাইরা আমার দারোয়ানেরা উল্টা প্রশ্ন করবে মান আনতা আগে আপনার পরিচয় দেন এমনিতেই পয়গম্বর আদম আলাইহিস সালাম পরিচয় দিবেন আনা আদমু সফিউল্লাহ আমি হলাম পয়গম্বর আদম
তাড়াতাড়ি গেট খুলে দে। প্রিয় ভাইয়েরা আমার, এমন সময় দারোয়ানেরা ডেকে ডেকে বলবে, ও গো পয়গম্বর আদম, এখনো জান্নাতের গেট খোলার সময় হয় নাই। যখন জান্নাতের গেট খোলার সময় হবে, জান্নাতের গেট খুলে দেওয়া হবে। ও গো পয়গম্বর, এখন ওয়াইটিং রুমের মধ্যে যাইয়া অপেক্ষা করেন। ওয়াইটিং রুমে কি করেন? অপেক্ষা করেন। যখন গেট খোলা হবে তখন জান্নাতের ভিতরে আপনি ঢুকবেন। এখন ঢোকা যাবে না, এখনো জান্নাতের গেট খোলার সময় হয় নাই। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, আমরা যখন কোথাও সফরে যাই, ঢাকা যাই, তখন আমরা যাইয়া বাসের টিকিট কাটি। কাটি কি কাটি না? বাসের টিকিট কাটার পরে ম্যানেজার কি বলে? ওয়াইট করে। গাড়ি আসবে, টিকিট কাটা হয়েছে, গাড়ি আসবে, এরপরে গাড়িতে উঠাই দিব, আপনি যাবেন। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, ওয়াইট করা লাগে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের গেটের দারোয়ানেরা বলবে, আপনি ওয়াইটিং রুমের মধ্যে যাইয়া ওয়াইট করেন। যখন জান্নাতের গেট খুলে দেওয়া হবে তখন জান্নাতের ভিতরে যাবেন। প্রিয় ভাইয়ের আমার, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের গেটের সামনে এমন একটা ওয়াইটিং রুমের মধ্যে রাখা হবে, যেই ওয়াইটিং রুম থেকে জান্নাতের ভিতর দেখা যাবে। জান্নাতের ভিতরটা হবে গ্লাসের মাধ্যমে বেষ্টনী করা। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওয়াইটিং রুমের মধ্যে বসে বসে তাকায়া দেখবেন যে জান্নাতের ভিতরের জান্নাতের নিয়ামতগুলো দেখা যায়। প্রিয় ভাইয়েরা আমার, তখন পয়গম্বর আদম আলাইহিস সালাম মনে মনে আফসোস করবেন আর বলবেন, আল্লাহ, আপনি আমাকে ওয়াইটিং রুমের মধ্যে রেখেছেন। প্রভু গো, জানি না কোন সময় জানি আপনি আমাকে জান্নাতের ভিতরে ঢুকাবেন। আমি কত সময় ওয়াইটিং রুমের মধ্যে বসে থাকতে হয়। ওগো আল্লাহ, আপনি আমাকে কখন জানি জান্নাতের ভিতরে ঢুকাবেন। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের ভিতরে মহান আল্লাহ আমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত রাখছে। রাখছে কি রাখছে না? এগুলো দেখলে যে কোনো মানুষ পাগল হয়ে যাবে। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি রাখছেন, এগুলো আমরা ধারণাও করতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, শুধু একটা নিয়ামতের কথা বলে আমি আলোচনা শেষ করব। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাদের জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে হুরপরি রাখছেন। হুরপরি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার পরে এক একটা জান্নাতীদের সাথে 72 জন হুরপরিকে বিবাহ করায়া দিবে। ও মুসলমান, এই হুরপরিরা কত সুন্দর হবে, কত সুন্দর হবে। আল্লাহর নবী বলেছেন তাদের শরীরের মধ্যে 70 পল্লা কাপড় থাকবে, 70 পল্লা কাপড়। জান্নাতের হুরপরিরা এত সুন্দর, জান্নাতের হুরপরিরা এত সুন্দর, তাদের সুন্দরের কারণে 70 পল্লা কাপড় বের করে তাদের শরীরের চামড়া দেখা যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, জান্নাতের হুরপরিরা এত সুন্দর, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন চামড়া বেদ করে, কাপড় বেদ করে চামড়া দেখা যাবে। সুন্দরের কারণে শুধু চামড়া নয়, চামড়ার ভিতরে যে গোশত আছে, গোশত পর্যন্ত দেখা যাবে। শুধু গোশত না, এরা এত সুন্দর, গোশতের ভিতরে যে হাড্ডি আছে, হাড্ডি পর্যন্ত দেখা যাবে। শুধু হাড্ডি না রে মুসলমান, হাড্ডির ভিতরে যে মগজ আছে, সুন্দরের কারণে হাড্ডির ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন জান্নাতের হুরপরিরা যদি দুনিয়ার আকাশের নিচে তাদের কানে আঙ্গুরের মাথার এইভাবে ঝুলায়, প্রিয় ভাইয়েরা আমার, ওরা যদি দুনিয়ার আকাশের নিচে আঙ্গুরের মাথারে ঝুলায়, এই আঙ্গুরের মাথার আলুতে সূর্যের আলো মলিন হয়ে যাবে, চন্দ্রের আলো মলিন হয়ে যাবে। জান্নাতের হুরপরির আঙ্গুরের আলুতে সারা পৃথিবী জলমল জলমল করতে থাকবে।
কাদিরে কুদরতদারি বরকমাল কাদিরে কুদরতদারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা গাহদার। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, নবীজি বলেছেন জান্নাতের হুরপুরীরা যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে তুতু নিক্ষেপ করতে দেরি হবে, আটলান্টিক মহাসাগরের পানি মধুর চাইতে মিষ্টি হইতে একটা সেকেন্ড তো দেরি হবে না। আপনারা সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় আপনারা বিবিরা তুতু দিলেও মিষ্টি হইব, মিষ্টি হইব। জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আস্তা সারা পৃথিবীর মেয়েরা যদি আটলান্টিক মহাসাগরে তুতু দেয় মিষ্টি হবে আর দুর্গন্ধ হবে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে তো আমরা দুনিয়ার নারীর জন্য পাগল, দুনিয়ার গাড়ির জন্য পাগল, দুনিয়ার বাড়ির জন্য পাগল। কথা কোন ঠিক না? যুবক ভাইয়েরা আমার, দুনিয়ার নারীর জন্য পাগল হলে হবে না, দুনিয়ার বাড়ির জন্য পাগল হলে হবে না। ও মুসলমান, জান্নাতের জন্য আমাদের পাগল হওয়া লাগবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, যাই হোক, মেহমান চলে এসেছে, আর লম্বা করা যাবে না, মেহমানকে কষ্ট দেয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, আপনাদের সামনে উপস্থিত হয়েছেন মুফতি রিফাত আল মাদানী সাহেব, সারা দেশে ভাইরাল বক্তা, যার জন্য হাজার হাজার মানুষ বসে থাকে। আপনারা উনাকে পেয়ে গেছেন, দিয়েছেন যেই পরিমাণে ইলম দিয়েছেন, মহান আল্লাহ আপনার নবী আমার নবীকে একাই এই পরিমাণ ইলম আর জ্ঞান দান করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, আমরা সকলেই জানি মহান আল্লাহ প্রত্যেক পয়গম্বরকে মুজিজা দিয়েছেন। মুজিজা হচ্ছে নবীদের জন্য নবুয়তের দলিল। মহান আল্লাহ সমস্ত পয়গম্বরকে মুজিজা দিয়েছেন, কিন্তু আপনার আমার নবীকে মহান আল্লাহ কি পরিমাণ মুজিজা দিয়েছেন। সমস্ত পয়গম্বরদেরকে মহান আল্লাহ যে পরিমাণ মুজিজা দিয়েছেন, আপনার নবী আমার নবীকে মহান আল্লাহ একাই এই পরিমাণ মুজিজা দান করেছে। প্রিয় ভাইরা আমার, আমার নবীর মুজিজা কি? আমার নবীর মুজিজা কি? প্রিয় ভাইরা আমার, আমার নবীর অসংখ্য গণিত মুজিজা। আমি যদি আপনাদের সামনে আপনার আমার নবীর মুজিজা আলোচনা করতে যাই, একটা একটা করে আমি আপনাদের সামনে আলোচনা করতে থাকবো, রাত শেষ হয়ে যাবে, এরপর আপনার আমার নবীর মুজিজা আলোচনা করে শেষ করা যাবে না। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট একটি মুজিজা আমি আপনাদেরকে শোনাই।